মাংস, ওই গরিব মাংস। আচ্ছা, এছাড়া আপনার দেওয়া হয় ওই শোল মাছ পোড়া, কাঁকড়া, লাউ কাঁকড়া বাধ্যতামূলক। আচ্ছা, সব কিছু খান, সব কিছু। ফেরিওয়ালা চানাচুর বিক্রি করে, বাবাকে চানাচুর, চানাচুরটা বেশি সেল। এইরকম ভাবে যে ব্যাপারে আসে, মানে বাবাকে ভালোবেসে যে যেমন একদম। Papa's সারা জীবনের স্বপ্ন ছিল he would become an explorer. কিন্তু exploration fail করলো। তাই এবার কত দূরে পাড়ি দেওয়া হচ্ছে শুনি? হ্যালো গাইস, এই মুহূর্তে চলে এসেছি ধবধবি স্টেশন। দেখতে পাচ্ছি পিছনে ধবধবি লেখা আছে, আর ধবধবি স্টেশন থেকে এই মুহূর্তে আমার গন্তব্য এক অজানার সন্ধানে, এক ইতিহাসের সন্ধানে। দক্ষিণ 24 পরগনা জেলার রাজা যাকে বলা হয়, সেই দক্ষিণ রায়, হ্যাঁ ভগবান, যার হাতে কিনা বন্দুক রয়েছে, বন্দুকধারী ভগবান, এই প্রথম শোনা আর কি। আসলে দক্ষিণ 24 পরগনা জেলায় বাস করলে কী হবে, অনেক ইতিহাস আমাদের কাছে অজানা। আজকে সেই অজানা ইতিহাসের সন্ধানে হেঁটে চলেছি। দেখা যাক কত দূর ইতিহাসের কাছে পৌঁছতে পারি। ইতিহাসকে সবটা তো জানা সম্ভব নয়, তবে পৌঁছতে তো পারি। দেখুন, দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা বলতেই যেটা প্রথম মনে পড়ে সেটা হলো সুন্দরবন। আর সুন্দরবন বলতেই যেটা প্রথম মনে পড়ে, সারা বিশ্ব যাকে চেনে সুন্দরবনকে, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য, সেই বাঘ, সেই বাঘের দেবতা এবং সেই বাঘের রাজা, সেই দক্ষিণ 24 পরগনা জেলার রাজা দক্ষিণ রায়। রায়ের মন্দিরে কিন্তু এখন আমরা চলে এসেছি, যেটা কিন্তু ধবধবিতে অবস্থিত। হ্যাঁ, মন্দিরটার নাম দক্ষিণেশ্বর। আপনি ভাবতে পারেন যে দক্ষিণেশ্বর মন্দির তো কলকাতাতে, যে দক্ষিণেশ্বর কালী মন্দির, কিন্তু এই দক্ষিণেশ্বর মন্দির কালী মন্দির নয়, আপনারা গুলিয়ে ফেলবেন না। এই দক্ষিণেশ্বর মন্দিরটা হচ্ছে বাবা দক্ষিণ রায়ের মন্দির। এবং কথা বলতে দক্ষিণ 24 পরগনা জেলার যে রাজা, তাকে উপাসনা, তাকে চেনা জানা অনেকটা, আমার কাছে মনে করি অনেক বড় একটা ব্যাপার। তো আজকে নমস্কার, আমরা দক্ষিণ রায়ের মন্দিরে এই মুহূর্তে এসে গেছি, ধবধবি দক্ষিণেশ্বর মন্দির। এবং এখানে এসে মন্দিরের স্বনামধন্য বলেন বা মন্দিরের দায়িত্বে থাকা মানুষ শ্রী নারায়ণ চক্রবর্তীকে আমরা সামনে পেয়ে গেছি। কেমন আছে বলুন? কেমন আছে? তো আমরা মোটামুটি ফোন দেখে ইতিহাসটা জেনে এগিয়ে এসেছি আরো জানার জন্য, কিন্তু ফোন দেখে তো সবটা জানা সম্ভব না। আচ্ছা আচ্ছা, নাম, ফোন নাম্বার, হ্যাঁ হ্যাঁ, আপনার কাছ থেকে জানতে পারলে হয়তো। 9674600636। আচ্ছা, নারায়ণ চক্রবর্তী জেঠু, দাদু, যারা ইতিহাস জানতে পছন্দ করেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। একটু যদি বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যশোরের রাজা মুকুট রায়, সেনাপতি রাজা দক্ষিণ রায়, সুন্দরবনের বাঘের দেবতা দক্ষিণ রায়। সাধারণ মানুষ ছিলেন, সাধনায়, মানে সাধারণ মানুষই ছিলেন আমাদের। আচ্ছা, আচ্ছা। তো এই মন্দিরের ইতিহাসটা বা কিভাবে এখানে প্রতিষ্ঠা হলো না হলো? স্বপ্নে আবির্ভাব হয়েছিল। বন জঙ্গল ছিল, বন জঙ্গল পরিষ্কার করতে গিয়ে নানান রকম অসুবিধা দেখা দিয়েছিল, তারপর স্বপ্ন পেয়েছিল আমি এখানে আছি, প্রতিষ্ঠা করা। এই দেবঘরটা পাওয়া গিয়েছে। আচ্ছা, এইখানে দেবঘরটা 500 বছর আগে। 500 বছর আগে পাওয়া, মানে বহু পুরাতন ইতিহাস। যশোরের
যশোরের রাজা মুকুট রায় সেনাপতি রাজা উদ্ধবচন্দ্র চক্রবর্তী। আচ্ছা, আমাদের এই মায়ের বংশধর। আচ্ছা, আপনাদের মায়ের বংশধর। আমি আবার মায়ের জিনিস করছি, এটা আমার বাবার। আচ্ছা, মায়ের বাবা। আচ্ছা, সুন্দরবনের বাঘের দেবতা দক্ষিণ রায়। তো আমরা মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজা বলা যেতে পারে। একদম দক্ষিণ রায়কে। আর এই বাবার নাম ভীষণ ভাবে পৌঁছায়। একদমই তাই। যে ব্যাপারে আসে কে বিফল হয়, সবাই সফল সবাই ফল পায়। তো কিবার করে কিছু ওষুধপত্র আছে, হসপিটাল ফেরত দিলেও বাবা যায়। মানে এরকম ঘটনা ঘটে হচ্ছে, ঘটনা ঘটেছে। বাবার কাছে ডাকলে পাওয়া যায়। আমার জীবনে এরকম ঘটনা। আমি পিজি হসপিটাল ফেরত, আমি হার্ট অপারেশন, পিজি হসপিটাল আমাকে বাদ দিয়েছে। আচ্ছা, বাঁচবে না, অপারেশন করে জ্ঞান আসবে, মানে বারবার ডিসচার্জ করেছি। একবার দুবার ভর্তি হয়েছে, ডিসচার্জ করেছিল। আমি আমার দিদিকে বলেছিলাম, ব্যাচেলার অবিবাহিত, আমার দিদিকে বলেছিল নিয়ে চলেছ, বাঁচবো না, আনন্দের কথা, যাচ্ছে না সহ্য করতে পারবে বলে বিএমডির সঙ্গে কথা বললি। সুশান্ত মুখার্জি দেখলেন, উনি ওর পরীক্ষা নিরীক্ষা রিপোর্টে বলেছিলেন যে রিপোর্ট ভালো না, অপারেশন করে জ্ঞান আসবে না। আমার যা কষ্ট হতো, আমার দিদি বললো ডাক্তার যা হয় হবে, আপনি চেষ্টা করেন। আমি তো ঘটনা ঘটবে। 2009-এর 31শে ডিসেম্বর অপারেশন হয়েছে। আমার শারীরিক কোনো রকম অসুবিধা, বাবার দয়া, বাবার কাছে কাঁদ বসে বসে, বিএমডিরা বসে বসে কাঁদ করে, সব সিস্টাররা বলতো চক্রবর্তী ভীষণ কান্নাকাটি করে। ডাক্তার বলেছিলেন কিছুদিন আগে ওনার মা মারা গিয়েছে, তো তাই কান্নাকাটি যে আমি শারীরিক কন্ডিশন ভালো না, যে কোনো মুখ মানে অপারেশন হতে যাবো, শেষ হয়ে যাবো। আমি বাবাকে বলেছিলাম বাবা বাঁচিয়ে যদি রাখো, সুস্থ করে দিও, না হলে যেন এই জীবনে আর দেখতে আর একবার। আপনার সুস্থতা আপনি পুরোটাই বাবার উপরে ছেড়ে দিয়েছেন। আজ আমি সম্পূর্ণ কোনো অসুবিধা নেই, কোনো রকম অসুবিধা নেই। ওষুধ নিয়ম ধরে খাই, ওষুধ তো খাওয়া যায়। প্রচুর মানুষের ইচ্ছা এইভাবে পূরণ হয় বাবার কাছে। নানান লোকের নানান সমস্যা বাবা কাটা দিয়ে উঠছে। একদমই তাই। মানে এছাড়া আবার অন্নভোগ হয়, বাবা এক জিনিস দুদিন খান না, বাবা মুখ পাল্টে খান, আজ একরকম রান্না খান, প্রতিদিন আলাদা আলাদা রান্না। এক জিনিস সব দিন হয়, ভাত তরকারির মধ্যে মা তো নানান রকম ভাবে করে, আজ এটা করে, কাল ওটা করে, ওষুধ সেটা করে। মাছ মাংস সব খান, তবে সব কিন্তু করা সম্ভব হয় না। কেন এখানে নারায়ণ আছে, ওনার জন্য একটা নিরামিষের ব্যবস্থা থাকে, ওই জন্য সব দিনই নিরামিষ হয়। পয়লা মাঘ ঠাকুরকে আলাদাভাবে মাংস, ওই বলির মাংস, আচ্ছা, এছাড়া আপনার দেওয়া হয়, ওই শোল মাছ পোড়া, কাঁকড়া, লাউ কাঁকড়া বাধ্যতামূলক। আচ্ছা, দিতেই হয়। হ্যাঁ, আগেকার দিনে ঢাল তরোয়াল তৈরি ধরনের প্রচলন ছিল। এখনকার দিনে ভক্তরা আশাপূর্ণ হয়েছে, বাবাকে বন্দুক দেবো, বাবাকে এটা দেবো, বাবাকে সেটা দেবো, বাবা সব কিছু খান, সব কিছু কোনো বাধা নেই। যে ফেরিওয়ালা চানাচুর বিক্রি করে, বাবাকে চানাচুরটা বাবা বেশি সেরে এইরকম ভাবে যে ব্যাপারে আসে, মানে বাবাকে ভালোবেসে যে যেমন একদম। আর পূজার সময়টা যদি একটু বলেন, মানে কি কি বার পূজা হয়? সময় প্রতি শনি মঙ্গলবার 9টা আর 2:30, আচ্ছা, আর সন্ধ্যের 1 ঘন্টা পরে সন্ধ্যা। আচ্ছা, এমনি প্রতিদিন 11টায় পুজো। তো অনেক ধন্যবাদ। আপনার কাছে আসলে সবাই দেখা পাবে, আপনার থাকবেন এখানে, মোটামুটি দেখা পাবে। চলে এসেছি, আপনাদেরকেও সমস্ত ডিটেলসে দেখাবো কিভাবে আসবেন না আসবেন সব কিছুই বলবো। হ্যাঁ, আর এখানে অবাক করার মতো বিষয়, ভগবানের হাতে কিন্তু বন্দুক, মানে ভয়ঙ্কর একখানি রূপ, মানে ভগবান বন্দুক অস্ত্র শস্ত্র নিয়ে এই প্রথম আমার দেখা, এবং আপনাদেরও দেখানো। এই যে রয়েছে পিছনে মন্দির, আর এইখানে এটা কি রয়েছে দাদু, কোন দেবতা রয়েছেন? এটা কৃষ্ণ, ওই কৃষ্ণের পা আছে। কৃষ্ণের পা রয়েছে এখানে, পাওয়া গিয়েছিল এখানে, নুপুর লাগানো, নুপুর লাগানো। নুপুর আছে। তো এইখানে দক্ষিণ রায়ের মন্দিরে এসে আরও একটা জিনিস জানতে পারলাম, এখানে কৃষ্ণের পা পাওয়া গেছিল এবং 2টো নপুর লাগানো, এই যে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আর এইখানেও আরও কিছু দেবদেবী পুজো হচ্ছে, এগুলোও পাওয়া গেছিল, তাই তো? এইগুলো পাওয়া গেছিলো এখানে, দুর্গা এবং অন্যান্য কিছু দেবদেবী রয়েছেন। আর এইখানে পূজা অর্চনা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, 11টা থেকে পূজা হয়, শনি মঙ্গল ছাড়া। আর এইখানে বন্দুক হাতে দক্ষিণ রায়, বাবা দক্ষিণ রায় বসে রয়েছেন, অপূর্ব সুন্দর রূপ, এবং মুখটা দেখলেই আলাদা একটা শ্রদ্ধা ভক্তি এবং সঙ্গে একটা ভয়ও কাজ করে কিছুটা, গা কাঁটা দিয়ে। সত্যি তাই, বাবার দৃষ্টিটা দেখছেন আপনারা,
প্রচণ্ড ভয়ঙ্কর একদিক থেকে, আবার একদিক থেকে ভক্তি ও শ্রদ্ধা। এবং হাতে বন্দুক শুধুই নয়, মন্দিরের বাবার আশেপাশে আমি আরও নানান অস্ত্র দেখতে পাচ্ছি। এইখানে তীর ধনুক রয়েছে এবং এইখানে একটি তরবারি রয়েছে, বেশি কাছে যাব না, দাদুর পূজা। তীর ধনুক এবং তরোয়াল রয়েছে এখানে। আগেকার দিনে এসব না থাকলে হতো। হ্যাঁ, একদমই তাই। এইখানে ঢাল তরোয়ালও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগেকার দিনে যেহেতু বনের শিকার করতে যেতেন। আর এখানে মহাদেবের ছবি, এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা চলছে কন্টিনিউ। এখানে দাদু আমাকে আশীর্বাদ করছে, অনেক বড় প্রাপ্তি, বাবাকে সামনে রেখে দাদুর আশীর্বাদ নিচ্ছি। আমার মনে সফল হতে পারি। আমার কোনো ইয়ে নেই, বাবা যদি মনে করেন, আমি তো ফর্মটা ফিল আপ করিয়ে দিই, সিগনেচার তো বাবার হাতে, যেন সফল হতে পারি। একদম বাবাকে রাখো না, বিফল হবে না। দাদু বলছে, আর বাবাকে সামনে রেখেই অনেক মনের ইচ্ছা নিয়ে বাবার কাছে আসা, এবং দাদুর সাহায্যে অনেক ইতিহাস জানতে পারলাম। নিজেকে সমৃদ্ধ মনে করছি, কারণ ফোন দেখে এতটা জানা সম্ভব না দাদু, ফোন দেখে কতখানি আর জানতে পারবো। তো সামনাসামনি বসে অনেকটা জানলাম, আর বাবাকে দর্শন করাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন পিছনে। আমরা দক্ষিণ রায়ের মন্দিরের একদম আটচালার মধ্যে, এবং আটচালাটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে, এবং এই পিছনে কিছুটা গেলেই বাবা দক্ষিণ রায়, এবং এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। আপনারা এসে বিশ্রাম নিতে পারেন, বসতে পারেন, সময় কাটাতে পারেন বাবার কাছে বেশ কিছুক্ষণ। আশপাশটা দেখতে পাচ্ছেন, ছায়া শান্ত একখান পরিবেশ। আজকালকার মানুষের সময় বা ইন্টারেস্ট কোনোটাই নেই এইগুলো সম্বন্ধে জানার। আমি জানি, তারপরেও 500 বছরের পুরানো এই ইতিহাস জানতে এই কাঠফাটা রোদ্দুরে আমি বেরিয়ে এসেছি। অনেক কষ্ট, পরিশ্রম সব কিছুর মধ্যে দিয়ে বহুদিন বাদে মোটিভেশনটা খুঁজে পেয়েছি আর কি। আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। মানুষের কাছে জানিয়ে দিন দক্ষিণ 24 পরগনা জেলার ইতিহাস। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ঘন্টাটা বাজাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, আবার যদি মোটিভেশন খুঁজে পাই। আপাততর জন্য টাটা।